এখন যে রিসর্টটা দেখছেন এটা হচ্ছে ম্যানগ্রোভ বে বিচ ফ্রন্ট পুল ভিলা রিসর্ট। এই রিসর্টটা হচ্ছে ক্রাবিতে। আমরা স্পিড বোটে করে ক্রাবিতে গিয়ে আউনানে গিয়ে তারপরে 40 মিনিটসের মতো ড্রাইভ করে আমরা এই রিসর্টটাতে যাই। রিসর্টটা খুব ছোট কিন্তু খুব ছিমছাম একটা রিসর্ট। আর এই রিসর্টের ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু এত সুন্দর করে ডেকোর করা যে কারো মন ভালো হয়ে যাবে। এই রিসর্টে ঢোকার সাথে সাথে আমাদেরকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেওয়া হয়। তারপর আমরা রিসর্টটাকে ঘুরে দেখি, এক্সপ্লোর করি। এটা হচ্ছে লিভিং এরিয়া। দেখেন লিভিং এরিয়ার সাথে একটা প্রাইভেট পুল আছে, পুল টু দ্য বিচ। এখান থেকে আমরা যদি একটু ডান দিকে মোড় নিই তাহলে এখানে একটা ড্রেসিং রুম, ছোট্ট ড্রেসিং রুমে আমি খুব নাচানাচি করছিলাম। যাই হোক, এটা হচ্ছে ছোট একটা ড্রেসিং রুম। এখানে ড্রেসিং সাজুগুজু করা যায়। তারপর একটা সেফটি লকার আছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, খুব সুন্দর করে সাজানো, খুব সিম্পল ডেকোরেশন বাট ইটস ভেরি নাইস, খুব এলিগেন্ট। এখানে আর রাতের ভিউটা আমাদের তোলা হয়নি, রাতের ভিউটা আরও বেশি সুন্দর। লাইট আছে ছোট ছোট ছাদের উপর লাগানো, মনে হবে যে আপনি চাঁদ তারার নিচে শুয়ে আছেন। বাইরে বসার জায়গা আছে। এটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুলটা। মানে এক কথায় বলতে গেলে হানিমুনের জন্য যারা যাচ্ছেন দেশের বাইরে, থাইল্যান্ড স্পেশালি, তাদের ক্রাবির এই রিসর্টটা ভিজিট করাটা আমার কাছে মনে হয় খুব ওর্থ হবে। খুব সুন্দর করে প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। and a frog, তাড়াতাড়ি উঠো।